মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই অহনাকে মাথায় তোলার ফল আপনি পাবেন। অহনা আপনাকে পথে বসিয়ে দেবে, আর সেদিন আপনার পাশে কেউ থাকবে না স্যার, কেউ না। আর তখন যখন আপনি শ্যামলীর কাছে ফিরে আসতে চাইবেন, তখন কিন্তু আপনাকে ঘরে তুলব না স্যার। রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কি কষ্টটাই না পাচ্ছেন মানুষটা। স্যার, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কাকে বিষিয়েছি আপনার বিরুদ্ধে? কেনই বা বেশাবো? আপনি তো জানেন শ্যামলী চায় জোড়াবাড়ি অক্ষত থাকুক। শ্যামলী চায় জোড়াবাড়ি থেকে কেউ কোনোদিনও যেন বেরিয়ে না যায়, বাড়ি ছাড়া না হয়, সবাই যেন এক সুতে বাঁধা থাকে। আপনি তো সেটা জানেন। আর সেখানে আপনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন, সেটা আমি চেয়েছি, সেটা আমি চাই, এটা আপনি বিশ্বাস করেন স্যার? শ্যামলী, তর্কাতর্কি আর ভালো লাগছে না স্যার। আমার কথাটা একবার শুনুন। আপনি আপনার বাড়িতে ফিরে আসুন। দেখুন, শ্যামলীকে নিয়ে আপনার মাথা ব্যথা নাই বা হলো, কিন্তু আপনার মামুনি, রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে কষ্ট পাবা আপনার বাবা, ঠাম্মি, দাদুরা, ওনারা সবাই কষ্ট পাচ্ছেন। দেখুন শ্যামলী, এসব কথা বলার কোনো লাভ নেই। কেউ কষ্ট পাচ্ছে না আমার জন্য, খুব ভালো করে জানি। কেউ মিসও করছে না আমাকে। আমার বাড়ির কারোই বোধহয় আমার কথা মনেও পড়ে না। আমার বাড়ির সবাই এখন আপনাকে নিয়ে খুব ব্যস্ত। এই জোড়া বাড়ির মধ্যমণি এখন শুধুমাত্র আপনি। আপনার আমার উপর রাগ হয়েছে? আমার উপরই রাগটা মিটিয়ে দিন। পরিবারের উপরে কেন মেটাচ্ছেন? পরিবারের উপরে কেন রাগ দেখাচ্ছেন? সেই পরিবার তো আপনিই কেড়ে নিয়েছেন আমার থেকে। আমার পরিবারের সবার মন আমার উপর থেকে উঠে গেছে। সবাই আপনার জয় জয়কার করছে। আমার কোম্পানির শেয়ারও এখন আপনার নামে। আমার কথা নাই বা ভাবলেন। এনিওয়ে, এনজয় দ্য সাকসেস। চললাম। আপনি পালাচ্ছেন কেন স্যার? কি পালাচ্ছি মানে? হ্যাঁ, আপনি পালাচ্ছেন। আগের বারেও ঝামেলা করে যখন বিদেশ চলে গেছিলেন আপনার মামুনির সঙ্গে ঝগড়া করে, তখন আপনি পালিয়ে গেছিলেন। আজও আপনি পালিয়ে যাচ্ছেন। প্রত্যেকবার পরিস্থিতি থেকে আপনি এইভাবে পালিয়ে যান কেন স্যার? কি চাইছেন কি আপনি? কি চাইছেন? এখানে সবার সামনে আমি সিন ক্রিয়েট করি, তাই চাইছেন? আপনি অশান্তিকে এত ভয় ডিভোর্স দিয়ে ওনাকে বিয়ে করলেন না কেন স্যার? বিয়ে করে ওকে বাড়িতে বউ করে তুললেন না কেন স্যার? কেন বাবার সঙ্গে লড়াই করলেন না? কেন বললেন না যে এই বাড়ি, এই সম্পত্তি, এই কোম্পানি, এই পরিবার আমার, আমি ছাড়বো না? কেন ওনাকে পাশে নিয়ে লড়াই করলেন না? দায়িত্ব কাঁধে তুললেন না কেন? কিসের জন্য? আসলে আপনি আমাকে ফেস করতে পারছেন না, কারণ আপনি জানেন আমার বলা কথাগুলো ভুল নয়, একটাও ভুল নয়। আর তাই আপনি সব ছেড়ে পালিয়ে যেতে চাইছেন, তাই তো? আপনাকে ছেড়ে অহনাকে বেছে নিতে তো আমি চাইনি, আপনি বাধ্য করলেন আমাকে। আমার ফ্ল্যাটে অহনাকে দেখেই আপনি ধরে নিলেন যে আমি আর অহনা একসাথে আছি। একবারও আমাকে ক্ল্যারিফাই করার সুযোগটুকু দিলেন না। অ্যালিগেশনের পরে অ্যালিগেশন, অ্যালিগেশনের পরে অ্যালিগেশন দিয়ে গেলেন। আর এখন আপনার মনে হচ্ছে যে আমি আপনাকে ফেস করতে চাইছি না, কারণ আপনি ঠিক আর আমি ভুলে পড়া। কি হলো স্যার? আপনি চুপ করে আছেন কেন? আপনি জানেন
আজ এত কিছুর পরেও, এত অপমানের পরেও আমি এখানে কেন এসেছি? এটা বলতে যে আপনি বাড়ি ফিরে চলুন স্যার, ওটা আপনার বাড়ি, আপনার বাড়ি, আপনার পরিবার, আপনার কোম্পানির জন্য আপনি ইম্পর্টেন্ট স্যার, আমি ইম্পর্টেন্ট নই। আর সেখানেও আপনি আমায় ভুল বুঝলেন, বারবার ভুল বুঝছেন। কেন আমি আপনাকে দুজনের মধ্যে একজনকে বেছে নিতে বলেছি সেই কারণে আপনি আমাকে দুষছেন। আমি নাকি আপনার থেকে আপনার পরিবারকে কেড়ে নিয়েছি? দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়া মানে তো আর একজনকে ত্যাগ করা স্যার। আর একজনকে ত্যাগ করতে হয়। আপনি শ্যামলীকেই ত্যাগ করেছেন। শ্যামলীকেই ত্যাগ করা যায়, কারণ আপনি খুব ভালো করে জানেন যে শ্যামলী আপনাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। কোনো বিপদে আপদে কোনো সময় কোনো কিছু ঘটলে আপনি শ্যামলীকে পাশে পেয়ে যাবেন। তাই জন্য দুঃখের সময়ের জন্য শ্যামলীকে রাখলেন, আর সুখের সময়ের জন্য আপনি অহনাকে বেছে নিলেন। আপনি অহনাকে বাঁচলেন তো স্যার, খুব ভালো করলেন। একদিনই অহনাই না আপনাকে পথে বসাবে। আজকে এই অহনাকে বেছে নেওয়ার খেসারত আপনাকে এমন ভাবে দিতে হবে না, আপনি নিজেই ভাবতে পারছেন না। আমি আপনাকে আবারও বলছি স্যার, এই অহনাকে মাথায় তোলার ফল আপনি পাবেন। অহনা আপনাকে পথে বসিয়ে দেবে, আর সেদিন আপনার পাশে কেউ থাকবে না স্যার, কেউ না। আর তখন যখন আপনি শ্যামলীর কাছে ফিরে আসতে চাইবেন, তখন কিন্তু আপনাকে ঘরে তুলব না স্যার। ভাই, হয়তো আমার এর মধ্যে ঢোকাটা ঠিক না, এটা তোমাদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, কিন্তু মেয়েটির কথা শুনে একটা কথা না বলে থাকতে পারছি না। এতকাল দেখেছি ছেলেরাই বলে এসেছে যে ফিরে এলে ঘরে তুলবো না। এই প্রথম দেখলাম একটা মেয়ে থ্রেট দিয়ে গেল ঘরে তুলবো না। যাই বলো, মেয়ের কিন্তু দারুণ তেজ। মেয়েটার মধ্যে বেশ একটা আগুন আছে। একদম একদম। এই আগুনের জন্মটা হয় মেয়েটা প্রচন্ড সৎ বলে। আর একটা কথা বলি, ও কিন্তু তোমার সারা জীবন বুক দিয়ে আগলে রাখবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।